জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমি জানি যে আপনাদের মন খুব খারাপ। আপনারা প্রত্যেকে ভীষণ অস্বস্তির মধ্যে রয়েছেন, দুঃখের মধ্যে রয়েছেন। কিন্তু আজকের খবরের কাগজ পড়তে গিয়ে একটা খবর পেলাম পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশের। সেটা আপনাদেরকে একবার দেখাতে চাইব। দেখে নিন আপনারা। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আজকের খবরের কাগজে এটা প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে? বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2025-এর যে পরীক্ষা, তার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করে দিল পাবলিক সার্ভিস কমিশন। অর্থাৎ 2025-এ যে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা হবে তার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এখনই পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে চলে এলো। এটা 2025-এর শেষে, পরীক্ষা পরবর্তীকালে হবে। এই যে নোটিফিকেশনটা চলে এলো, এটা একটা সুখবরের ইঙ্গিতবাহী বলেই আমার মনে হয়। সুখবরটা কি? সেটা হচ্ছে যে তাহলে নিশ্চয়ই 2025 সালের ডব্লিউবিসিএস পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন যেটা, সেটারও ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হবে। এবং এটা প্রকাশ করা শুধু হবে না, প্রকাশ করাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আপনাদের এই মুহূর্তে মনে হচ্ছে 2024-এর ফর্মই ফিল আপ হলো না, ফর্ম ফিল আপ করতে গিয়ে এত সমস্যা, 2025-এর কথা আমরা এখন ভাববো কেন? ভাববেন এই কারণেই, সেটা হচ্ছে বয়সের জন্যে। যাদের বয়স একেবারে শেষ সীমায় পৌঁছিয়ে গেছে, যাদের সুযোগ আর মাত্র কয়েকটা বা মাত্র একটা রয়েছে, তাদের জন্য এই ইন্ডিকেটিভ নোটিফিকেশন ভীষণ জরুরি। 2024-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন 24-এ এসেছিল। সেই কারণেই আজকে যখন আপনারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, তখন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে সেই ফর্ম ফিল আপের সময় আপনাকে যে বয়সের সুযোগ দেওয়া হয়েছে সেটা 2024-এর জানুয়ারি মাস থেকে হিসাব করা হচ্ছে। যদি আজকে বিজ্ঞপ্তির ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা 2024-এ না এসে একবারে এখন ডিটেল নোটিফিকেশন আসতো, তাহলে কিন্তু 2024-এর জানুয়ারি শুরুর থেকে বয়সের হিসাবে পরীক্ষা দেওয়ার সুযোগ যারা পাচ্ছেন তাদের অনেকেই কিন্তু বঞ্চিত হতেন, তারা কিন্তু পেতেন না পরীক্ষা দেওয়ার সুযোগটা। সেই কারণেই যাদের হাতে হয়তো 2024 আর 2025 সুযোগ আছে, বা যাদের হাতে হয়তো মাত্র একটা সুযোগ আছে বা দুটো সুযোগ আছে, শেষের দিকে বয়স, ঠিক আছে, তাদের জন্য এই ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা আসাটা ভীষণ ভীষণ জরুরি। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ডিটেল নোটিফিকেশন যখনই আসুক, ফর্ম ফিল আপ যখনই হোক না কেন, পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেটা যদি ইন্ডিকেটিভ আকারে ছোট করে এলেও এখন চলে আসে, তাহলেও পরবর্তীকালে যখন ফর্ম ফিল আপ হবে ও ডিটেল নোটিফিকেশন আসবে, তখন কিন্তু বয়সের যে হিসেবটা সেটা এই 2025-এর জানুয়ারি মাস থেকেই শুরু হবে। অর্থাৎ কোনো পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তার বয়সের সুযোগ কোনো অবস্থাতেই হারাবেন না। সেই জন্যই আজকে আমরা যেটা দেখলাম পেপারে প্রকাশিত হয়েছে যে জুডিশিয়াল সার্ভিসের বিজ্ঞপ্তি চলে এসছে। এইরকম ভাবে চাইবো যে পাবলিক সার্ভিস কমিশন যেন তাদের ওয়েবসাইটে অত্যন্ত দ্রুত একই রকম ভাবে ডব্লিউবিসিএস পরীক্ষা 2025-এরও ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা অন্তত প্রকাশ করে দেয়। আমরা জানি যে গত বছর নভেম্বর মাসের 18 তারিখ বা 19 তারিখে ডব্লিউবিসিএস 2024-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল। সেটার ডিটেল নোটিফিকেশন এসে ফর্ম ফিল আপ শুরু হলো 2025-এ নভেম্বরে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে 1 বছর পর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং সেখানেও এত গন্ডগোল। কিন্তু একটাই সৌভাগ্য যে 2024-এ নভেম্বরে এসেছিল বলেই পরীক্ষার ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু বহু পরীক্ষার্থী সুযোগ পাচ্ছেন যাদের 2024-এর জানুয়ারি থেকে বয়সের হিসাবটা হয়েছে বলে, না হলে অনেকে সেই সুযোগ থেকে বঞ্চিত হতেন। তাই পাবলিক সার্ভিস কমিশনের আশু কর্তব্য ফর্ম ফিল আপের যে অসুবিধাগুলো, বিচ্যুতিগুলো রয়েছে সেগুলো যেমন ঠিক করে দেওয়া, পাশাপাশি 2025-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটাও প্রকাশ করে দেওয়া, যাতে যাদের একদম বয়স শেষের দিকে তারা যেন কোনো অবস্থাতেই ডব্লিউবিসিএস এ বসার সুযোগ থেকে বঞ্চিত না হয়। সেই জন্যই এই নোটিফিকেশনটা ইঙ্গিতবাহী। যে আমরা দেখলাম যে আগে জুডিশিয়াল সার্ভিসের ডিটেল নোটিফিকেশন এলো, তার ফর্ম ফিল আপ শুরু হলো, যেটা দেখিয়ে আমার চ্যানেলে আমি পরিষ্কার বলেছিলাম যে তাহলে কিন্তু আর কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকার সুযোগই নেই, ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন আসা উচিত, পরের দিনই আসুক। এবং আমার কথাকে সত্যি প্রমাণ করে পরের দিনই অর্থাৎ শুক্রবার দিনই ডব্লিউবিসিএস পরীক্ষার ডিটেল নোটিফিকেশন পিএসসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছিল। একই রকম ভাবে আমি পিএসসির কাছে আন্তরিক প্রার্থনা করব যে আপনারাও একই রকম ভাবে ডব্লিউবিসিএস 2025-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেটা প্রকাশ করে দিন এবং পরীক্ষার্থীদের সামনে সেই ব্যাপারটা জানিয়ে দিন যে হ্যাঁ 2025-এও হবে। তাহলে বয়সের জন্য যারা দুশ্চিন্তায় ভুগছেন, যারা বয়সের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন, তাদের যেন কোনো রকম ভাবে কোনো কিছু সাফার করতে না হয়। আর
ফর্ম ফিল আপের যে সমস্যাটা রয়েছে সেটাও যত দ্রুত সম্ভব অ্যাড্রেস করে ঠিকঠাক করে দিন, ফর্ম ফিল আপের সময়সীমা বাড়ান। যদি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এরকম নোটিফিকেশন আসে তাহলে নিশ্চয়ই আমি আমার চ্যানেলে জানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। সমস্ত মূল্যবান খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। আর যদি মনে করেন WBCS পরীক্ষার জন্য 24+24 48 খানা মক টেস্ট আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। এছাড়াও যদি মনে করেন অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে নেবেন WBCS পরীক্ষার জন্য, তাহলে 14ই সেপ্টেম্বর আমার চ্যানেলে আমি বিস্তারিত ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে যোগাযোগ করতে পারেন। আসন্ন ক্লার্কশিপ পরীক্ষা এবং আসন্ন WBCS এর জন্য যদি মনে করেন ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে নেবেন তাহলে 19 অক্টোবরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে যোগাযোগ করুন। এছাড়াও স্ট্যাটিক জিকে 3000+ MCQ, যেটা WBSSCর জন্য অনেকের প্রয়োজন হতে পারে, বা WBP কেপির জন্য ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে নিতে চাইলে ডেসক্রিপশন বক্স ইমেল আইডি দেওয়া আছে, সেটা থেকে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলের যে পোস্ট সেকশন রয়েছে সেখানে সর্বশেষ যে লেখা এবং ছবি WBCS প্রিলিমস দিয়ে সেখানে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে। যোগাযোগ করার আগে ভিডিওগুলো দেখে নিলে খুব ভালো হয়। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।